কি লাভ হবে? কোনো লাভ নাই। মাসের পর মাস, বছরের পর বছর আলিম যদি এই ধর্ষণের বিরুদ্ধে যদি ওয়াজ করে, কোনো লাভ হবে না। মসজিদের বক্তব্য মসজিদেই থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না, কোনো ফায়দা হবে না। কিন্তু যদি বাংলার সংসদে যদি এইরকম যদি আইন পাশ করা হতো যে একজন ধর্ষক খুঁজে পাইলে কোরআনের শাস্তি মোতাবেক তাকে শাস্তি দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তাকে পুরুষ হইলে কোমর পর্যন্ত আর মহিলা হইলে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে, কোরআনের শাস্তি যদি একজনকে দেওয়া হতো, যদি এই আরিয়া ইউনিয়নের মধ্যে একটাকেও যদি এইরকম শাস্তি দেওয়া হয়, আমার মনে হয় সব ধর্ষকরা পরের দিন থেকে নামাজি হবে, সব ধর্ষকরা পরের দিন থেকে ভদ্র হবে, তওবা করবে, জীবনে যতদিনে বাঁচবে ধর্ষণ করার মতো কোনো দিন সে দুঃসাহস করবে না। জিনা ব্যভিচার সমাজে থাকবে না আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর এই কোরআনের আইনটাকে আছে নাই জন্যেই প্রতিদিন জিনা ব্যভিচারের খবর শোনা যাচ্ছে।